মুখ খুললেন ডক্টর ইউনূস, কঠোর জবাব দিলেন। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন মোড় এসেছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শিহাবুদ্দিন কালের কণ্ঠ পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে এবং তার জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন মুখ খুলেছে এবং কঠোর ভাষায় রাষ্ট্রপতির সেই অভিযোগ খণ্ডন করেছে। গত শুক্রবার রাত 21 ফেব্রুয়ারি বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন যে সাক্ষাৎকার দিয়েছে তা 23 ফেব্রুয়ারি সোমবার কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার তাকে পদচ্যুত করার চেষ্টা করেছে, তার বিদেশ সফরে বাধা দিয়েছে, তাকে প্রাসাদবন্দী করে রেখেছে এবং 18 মাস ধরে তাকে অবমাননা করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় বলেছেন যে রাষ্ট্রপতির এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এই সব অভিযোগ করে আসলে তার নিজের ব্যর্থতা ও অযোগ্যতা ঢাকার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলেছে যে রাষ্ট্রপতি কেন হঠাৎ করে এই ধরনের অভিযোগ করছে এবং তার এই সাক্ষাৎকারের পেছনে আসল উদ্দেশ্য কী। এবং অনেকেই বলছেন যে রাষ্ট্রপতি হয়তো পুরনো আওয়ামী লীগ সরকারের প্রতি তার আনুগত্য প্রমাণ করার চেষ্টা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস ও তার সরকার 24 ফেব্রুয়ারি মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতির অভিযোগের জবাব দিয়েছে এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দক্ষ উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। তারা বলেছেন যে রাষ্ট্রপতি যে অভিযোগ করছে তার প্রতিটি মিথ্যা এবং তারা প্রমাণসহ দেখাতে পারবে যে রাষ্ট্রপতির দাবিগুলো সত্যি নয়। প্রথমত, রাষ্ট্রপতি বলেছে যে তাকে পদচ্যুত করার চেষ্টা হয়েছে এবং একাধিকবার তার পদ থেকে সরানোর চক্রান্ত হয়েছে, কিন্তু সরকার বলেছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং কখনোই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার চেষ্টা করা হয়নি। বরং উল্টো রাষ্ট্রপতি নিজেই একাধিকবার পদত্যাগ করার হুমকি দিয়েছেন যখন তিনি বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য চাপের মুখে পড়েছেন, বিশেষভাবে যখন তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাননি বলে বিবৃতি দিয়েছিলেন। তখন সারা দেশে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল এবং সেই সময় তিনি নিজেই পদত্যাগের কথা বলেছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকার তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন যেন তিনি পদে থাকেন। সরকার বলেছে যে যদি তারা সত্যি রাষ্ট্রপতিকে সরাতে চাইতো তাহলে সেই সময় তারা তাকে সরিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেননি কারণ তারা সংবিধান মেনে চলে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিশ্বাস করে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি অভিযোগ করেছে যে বিদেশ সফরে বাধা দেওয়া হয়েছে, কসোভো এবং কাতারের আমন্ত্রণ আটকে দেওয়া হয়েছে, এমনকি তার নামে জাল চিঠি পাঠানো হয়েছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নথি প্রকাশ করে দেখিয়েছে যে কসোভো এবং কাতার থেকে যে আমন্ত্রণ এসেছিল তা রাষ্ট্রপতির কার্যালয়ে যথাসময়ে পাঠানো হয়েছিল এবং রাষ্ট্রপতি নিজেই বিভিন্ন কারণে সেই সফরে যেতে অপারগতা জানিয়েছিলেন। কসোভোর ক্ষেত্রে রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে তিনি সেই সময় অসুস্থ ছিলেন এবং দীর্ঘ ভ্রমণ করতে পারবেন না, এবং কাতারের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে সেই সময় অন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা রাষ্ট্রপতির সফর কোনো ধরনের বাধা দেয়নি এবং রাষ্ট্রপতি নিজেও যেতে চাননি। এখন তিনি সেই দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করছে। জাল চিঠির অভিযোগ সম্পর্কে রাষ্ট্রপতি মন্ত্রণালয় থেকে বলেছে যে সব চিঠি যথাযথ প্রক্রিয়া মেনে তৈরি করা হয়েছে এবং রাষ্ট্রপতি অনুমোদন নিয়ে পাঠানো হয়েছে। কখনোই কোনো জাল চিঠি তৈরি করা হয়নি। রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোনো চিঠি জাল, সেই চিঠির কপি দেখাতে পারেন এবং প্রমাণও করতে পারেন, কিন্তু তিনি শুধু মুখে অভিযোগ করছেন কোনো প্রমাণ ছাড়াই। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি অভিযোগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে গিয়েছেন কিন্তু একবারও তার সঙ্গে দেখা করেননি বা তাকে কোনো তথ্য জানাননি, যা সংবিধান লঙ্ঘন। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন প্রমাণসহ দেখিয়েছে যে ডক্টর ইউনূস প্রতিটি বিদেশ সফরের আগে এবং পরে রাষ্ট্রপতির কার্যালয়ে লিখিত তথ্য পাঠিয়েছিল। অনেক ক্ষেত্রে সফরের আগে সৌজন্য সাক্ষাৎও করেছেন। রাষ্ট্রপতি যদি বলেন যে তিনি এই তথ্য পাননি, তাহলে প্রশ্ন হলো তার কার্যালয়ে এই তথ্য কোথায় গেল এবং কেন তার কাছে পৌঁছায়নি। হয় রাষ্ট্রপতি নিজেই এই তথ্য পড়েননি বা তার কার্যালয়ের কর্মকর্তাদের থেকে সঠিকভাবে ব্রিফ করেননি। এর তাই ডক্টর ইউনূসের নয়, বরং রাষ্ট্রপতি এবং তার কার্যালয়ের। প্রধান রাষ্ট্রপতি কার্যালয়ে আরও বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যস্ত
ব্যক্তি যিনি দেশ পরিচালনা করছেন এবং একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছেন, এবং তার বিদেশ সফরগুলো সব ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য, এবং রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তার সাথে দেখা করতে পারতেন, কিন্তু রাষ্ট্রপতি নিজেই কখনো কোনো উদ্যোগ নেননি। চতুর্থত, রাষ্ট্রপতি অভিযোগ করেছে যে তাকে প্রাসাদবন্দি করে রাখা হয়েছিল এবং 18 মাস ছিল চরম অবমাননাকর, কিন্তু এই অভিযোগ সবচেয়ে হাস্যকর ও বিভ্রান্তিকর। রাষ্ট্রপতি স্বাধীনভাবে বঙ্গভবনে বসবাস করেছেন এবং যখন খুশি যেখানে খুশি যেতে পারেন, যার সাথে ইচ্ছা দেখা করতে পারেন। তিনি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখা করেন। কখনোই তার কোনো চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। প্রাসাদবন্দি বলতে বোঝায় কাউকে জোর করে আটকে রাখা এবং তার যোগাযোগ এবং চলাচল বন্ধ করে দেওয়া, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি। অবমাননাকর অভিযোগ সম্পর্কে সরকার বলেছে, রাষ্ট্রপতি সবসময় যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে এবং তার পদের প্রাপ্য সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যদি রাষ্ট্রপতি মনে করেন যে তিনি অবমাননার শিকার হয়েছেন, তাহলে তিনি সেই সময় কেন প্রতিবাদ করেননি? তিনি 18 মাস চুপ করে বসেছিলেন এবং এখন হঠাৎ করে সব অভিযোগ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রপতি কেন এই সময় এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন। তার এই সাক্ষাৎকারের আসল উদ্দেশ্য কি? একজন বিশ্লেষক বলেন যে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন পুরনো আওয়ামী লীগ সরকারের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকা অবস্থায় আওয়ামী লীগের পক্ষে অনেক বিতর্কিত রায় দিয়েছেন। এই কারণে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, তাদের অনেক নেতা পালিয়ে গেছে, কারাগারে আছে। তখন রাষ্ট্রপতি হয়তো ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাই তিনি নিজেকে ভিকটিম হিসেবে দেখানোর চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তিনি আসলে আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য প্রদর্শন করছেন। আরেকজন বিশ্লেষক বলছেন, রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একজন দালাল হিসেবে কাজ করছেন। ডক্টর ইউনূস সরকারকে দুর্বল করার চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পায়। তিনি আরও বলছেন যে রাষ্ট্রপতি যে সময়ে এই সাক্ষাৎকার দিয়েছে তা অত্যন্ত সন্দেহজনক, কারণ এখন দেশে নতুন নির্বাচিত সরকার এসেছে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রপতি তার বিতর্কিত বিবৃতি দিয়ে অস্থিতিশীলতার সৃষ্টি করেছেন। সরকার সতর্ক করে দিয়েছে যে রাষ্ট্রপতি যদি এই ধরনের কাজ চালিয়ে যান, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, কারণ একজন রাষ্ট্রপতির কাজ হলো দেশকে ঐক্যবদ্ধ রাখা, বিভক্ত করা নয়। রাষ্ট্রপতির মিথ্যা অপবাদে মুখ খুলেছেন ডক্টর ইউনূস। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি কিভাবে প্রতিক্রিয়া জানান এবং তিনি কি তার অভিযোগের প্রমাণ দিতে পারবেন, নাকি তিনি চুপ করে যাবেন, মেনে নেবেন যে তিনি মিথ্যা কথা বলছেন।